হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট এসএসসি জিডি 2026 সালের 27/4/2026 প্রথম শিফটের সমস্ত অরিজিনাল এবং অথেন্টিক্স প্রশ্নপত্র আজকের এই এক ক্লাসে আলোচনা করে দেওয়া হলো। আজকের ক্লাসে তোমরা জিকে প্লাস তুমি ইংলিশের সমস্ত প্রশ্নপত্র যেগুলো আমরা কালেক্ট করতে পেরেছি স্টুডেন্ট দ্বারা সেগুলো কিন্তু আমরা আলোচনা করে দিলাম। তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু আজকের এই ক্লাসটা দেখে যাও। টোটাল তোমাদের এক মাস মতো কিন্তু এসএসসি জিডির এক্সামটা কিন্তু চলবে। আর এই এক মাসের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু 100% আবার তোমাদের কোনো না কোনো সেটে দুটো তিনটে করে রিপিট হবেই হবে, কারণ বিগত বছরের এসএসসি জিডিতেও সেম হয়েছিল, এবছরও কিন্তু সেম জিনিসটা হবে। তো শেষের দিকে তোমরা যারা এক্সাম দেবে তোমাদের জন্য শিফট ওয়াইজ আমরা যে এসএসসি জিডির পিডিএফটা রেডি করেছি সেটা তুমি যদি কভার করতে পারো, সেটা কভার করতে তোমাকে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। সেই পিডিএফটা থেকে সমস্ত প্রশ্ন আজকের প্রথম শিফটের 100% কমন এসছে, একদম প্রমাণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। প্রথম প্রশ্ন হচ্ছে কি, অর্থ সরবরাহের পরিমাণ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? M1 এবং M2 সংকীর্ণ অর্থ হিসেবে পরিচিত, M3 এবং M4 ব্যাপক অর্থ হিসেবে পরিচিত। দেখো শুধুমাত্র এক দুই উভয় নয়, এক দুই নয় না শুধুমাত্র এক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বি, অপশন বি হয়ে যাবে। 1 এবং 2 উভয় হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, এই দুটোই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল আজকে, কি বলছে, পোঙ্গল উৎসব কোন রাজ্যের অন্তর্গত? হরিয়ানা, বিহার, তামিলনাড়ু না অসম? এই যে উৎসব সংক্রান্ত টপিক থেকে কী বলেছিলাম তোমাদের এসএসসি জিডির বিগত 24 সালের 25 সালের প্রশ্নপত্র দেখে নাও, প্রত্যেকটা সেটে কিন্তু উৎসব থেকে একটা করে প্রশ্ন দিয়েছে। তো অবশ্যই এই উৎসব সংক্রান্ত টপিকের প্রশ্নটা ভালো করে দেখে যাবে। যারা পিডিএফ নিয়েছো উৎসব সংক্রান্ত টপিকটা ভালো করে দেখে যাবে, সমস্ত উৎসব কিন্তু কভার করে যাচ্ছে পিডিএফে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন সি তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নিচের কোন সঙ্গীত শিল্পী দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন? এম রাফি, এআর রহমান, কিশোর কুমার না গুলজার? বলো অ্যান্সারটাকে। এই দাদা সাহেব ফালকে সংক্রান্ত সম্পূর্ণ সমস্ত স্ট্যাটিক জিকেটা আমাদের কভার করে যাচ্ছে। বারবার করে বলছি স্ট্যাটিক জিকেটা ভালো করে দেখবে যারা এসএসসি জিডির পরীক্ষা দিচ্ছ, কারণ তোমাদের আজকের শিফটে কিন্তু স্ট্যাটিক জিকে থেকে প্রশ্নপত্র বেশি দিয়েছে। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, গুলজার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি একটা কথাই বলবো, তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সর্বপ্রথম তুমি ডিসক্রিপশন বক্সে ফিডব্যাকটা চেক করবে। যে সমস্ত এসএসসি জিডি এবং অগ্নিবীরের স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, নিজস্ব ড্রেস পরে বর্ডার থেকে ফিডব্যাক কিন্তু জানিয়েছে যে তারা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, এবং শিফট ওয়াইজ যে পিডিএফটা তোমাদের জন্য রেডি করা হচ্ছে সেটা তোমাকে 3 থেকে 4 ঘন্টা লাগবে কভার করতে ভাই পিডিএফটা। সেখানে তুমি সমস্ত টপিক সায়েন্সের, জিকের, স্ট্যাটিকের, ম্যাথ, রিজনিং, ইংলিশ ফুল প্যাকেজ পাচ্ছ। তুমি যদি এই শিফট ওয়াইজ পিডিএফটা কভার করতে পারো, তোমরা যারা যারা পিডিএফ নিয়েছো কভার করে যাবে, 3 থেকে 4 ঘন্টা লাগবে। যদি পিডিএফটা কভার করতে পারো 100% আজকের প্রথম শিফটের সমস্ত প্রশ্ন পিডিএফ থেকে কমন এসছে, আশা করছি পরের শিফটেও আসবে। তুমি যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আরও একবার বলছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যে সমস্ত এসএসসি জিডির স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে তারা নিজস্ব ড্রেস পরে বর্ডার থেকে ফিডব্যাক দিয়েছে, সেটা তুমি নিজের চোখে প্রথমে দেখে নাও। ওকে, আর পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। 100% গ্যারেন্টি বলছি পিডিএফের বাইরে একটা প্রশ্ন আসবে না, শুধু পিডিএফটা তোমাকে কভার করতে হবে, এটুকু তোমাকে দায়িত্বটা পালন করতে হবে। ওকে, এছাড়া তোমাদের অঙ্ক, যারা এসএসসি জিডির পরীক্ষায় অঙ্ক নিয়ে অনেক ভয় খাও, তোমাদের অঙ্কের প্রত্যেকটা অধ্যায়কে আমরা এসএসসি জিডি ভাই কভার করে দিচ্ছি। বিগত বছরে 24 সাল, 25 সাল, 23 সাল, 21 সাল, 18 সালে যত 10 বছর, বিগত 10 বছরের সমস্ত টাইপ যে এসএসসি জিডি দিয়েছিল সব কভার করা হচ্ছে এই পিডিএফটার মধ্যে, অধ্যায় ভিত্তিক একদম অপশন দ্বারা শর্টকাট টিক্সে সলভ। তো এই পিডিএফের বাইরে 100% গ্যারান্টি এসএসসি জিডির আজকের প্রথম শিফটের একটা অঙ্ক কিন্তু বাইরে আসেনি। আর প্রত্যেকটা অঙ্ককে আমি সলভ করব, যে সমস্ত অঙ্কগুলো আমরা কালেকশন করতে পেরেছি সেগুলো আজকে রাতে 7:30 থেকে 7টার মধ্যে ভিডিও আসে, সেগুলো দেখে নিও যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ কী করে শর্টকাট টিক্সে সলভ করতে হয়। ঠিক আছে, এবং তোমাদের যদি পিডিএফ নিতে চাও এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও। প্লাস এর সাথে পাচ্ছ রিজনিং এবং ইংলিশটা কিন্তু পিডিএফটার মধ্যে পেয়ে যাচ্ছ। ওকে, যদি তুমি এসএসসি জিডির অঙ্কগুলোকে শুধুমাত্র অপশন দ্বারা শর্টকাট টিক্সে শিখতে চাও তাহলে 499 টাকা বেঁচে আসতে হবে 4 অপশন দ্বারা। প্রত্যেকটা অধ্যায়কে আমরা কভার করেছি কতগুলো অঙ্কের মধ্যে, 30 থেকে 35খানা অঙ্কের মধ্যে। এই টাইপের বাইরে এসএসসি জিডির পরীক্ষায় অঙ্ক আসবে না। যদি এই ব্যাচে যুক্ত হতে চাও, ভিডিওর মাধ্যমে শর্টকাট টিক্সে অঙ্ক শিখতে চাও, তা তোমরা এই ব্যাচে আসতে পারো। কোথায় না, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। প্লাস এনটিপিসির এবছর 26 সালে যে 24
খানা শিফট হয়েছে, সমস্ত শিফটের পিডিএফ নিতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, কোন দল সবচেয়ে বেশি রঞ্জি ট্রফি জিতেছে? মুম্বাই, তামিলনাড়ু, কর্ণাটক না দিল্লি? প্রশ্নটা ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার করে বলছি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ মুম্বাই হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না, পর্যায় সারণীর কোন গ্রুপে মৌল গ্যাস নামে পরিচিত? গ্রুপ 1, গ্রুপ 17, গ্রুপ 7 না গ্রুপ 18? দেখো কী বলেছিলাম যে পর্যায় সারণী থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় তুমি বিগত 25 সাল 24 সাল চেক করে দেখে নাও, প্রত্যেকটা সেটে প্রশ্ন দিয়েছে, আজকের প্রথম শিফটও দিয়েছে। তো আশা করছি তোমরা যারা পিডিএফটা নিয়েছো ঠিকঠাক এই সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতে পারবে। সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের একদম পিডিএফে নোট করা আছে। তো পর্যায় সারণী কোন গ্রুপে মৌল গ্যাস নামে পরিচিত, কোন গ্রুপে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যাবে কি না অপশন ডি গ্রুপ 18 হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভারতের 2011 সালের আদমশুমারিতে কতটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল? না 21টি প্রশ্ন, 29টি প্রশ্ন, 33টি প্রশ্ন না 25টি প্রশ্ন? প্রশ্নটা ভাই ভিভিআই করবে, আমি আগেও বলেছি এখনও বলছি, বারবার করে বলছি। 11 সালের আদমশুমারি থেকে প্রত্যেক বছর এসএসসি জিডিতে ভাই প্রত্যেকটা সেটে প্রশ্ন দিচ্ছে, আজকের প্রথম দিনের প্রথম শিফটে প্রশ্ন দিচ্ছে। যে টপিকগুলোকে বলবো সেগুলোকে ভালো করে কভার করে যাও, যারা পরের শিফটের জন্য প্রিপারেশন হচ্ছে এই প্রশ্নগুলিকে দেখে যাও, পরের শিফটে 100% তোমাদের এই প্রশ্নগুলো আবার রিপিট হবে। এর কারণ কি জানো তো, তোমাদের 1 মাস ধরে এক্সাম চলে, প্রত্যেক দিন 3টে করে শিফট হবে, এত প্রশ্ন পাবে কোথায়? এইটুকু জিনিস মাথায় রাখো। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, 33টি প্রশ্ন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে, নিম্নলিখিত তথ্য থেকে প্রাচীন স্থানটি শনাক্ত করুন। এটি গুহা, শিলা আশ্রয় সহ একটি পুরানো জায়গা না নর্মদা পতাকা কাছাকাছি? ভীমবেটকা, বিভ্রম না মেহেরাগড় না ইনামগাঁও? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন এ ভীমবেটকা হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তোমরা যারা বলছো ইনামগাঁও করি তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে, যারা বলছো বিভ্রম তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। ওকে, ভীমবেটকা হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে হচ্ছে, ভারতের কোন রাজ্য মুখ্যমন্ত্রী গ্রামীণ গাড়ি প্রকল্প চালু করেছে? ঝাড়খণ্ড, দিল্লি, উড়িষ্যা না পশ্চিমবঙ্গ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে, ভারতের কোন রাজ্য না সঠিক উত্তরটা হবে অপশন সি উড়িষ্যা রাজ্য হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তোমরা যারা বলছো ঝাড়খণ্ড তাদের অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো পশ্চিমবঙ্গ তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। নেক্সট প্রশ্ন, 2025 সালে ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা জার্মানিতে ভারতীয় সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন কে? না রাজীব সিং রন্ধাওয়া, রুচিরা কাম্বোজ, টি.এস. তিরুপতি মূর্তি না গুরদীপ সিং রাখাওয়া? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা ভাই ভিভিআই করবে, এই প্রশ্নটা থেকে পরের শিফটে আবার তোমাদের রিপিট 100% কিন্তু হবেই হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের কী হবে না অপশন এ রাজবীর সিং রন্ধাওয়া হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, আগস্ট 2025 সালে গ্র্যান্ড ক্রস অফ অনার সম্মানে ভূষিত হন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এস জয়শঙ্কর, অমিত শাহ না নরেন্দ্র মোদী? প্রশ্নটা ভিভিআই করবে, কারণ এই প্রশ্নটাও দেখে পরের শিফটে 100% তোমাদের রিপিট হবে। আর 2025 সালের ভাই ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স যারা পিডিএফ নিচে দিয়ে দিয়েছি, সমস্ত প্রশ্ন তোমরা ভাই পিডিএফে দেখতে হবে, একটা প্রশ্ন কিন্তু মিস্টেক নেই আজকের প্রথম শিফটের। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না সঠিক উত্তরটা হবে কি অপশন ডি নরেন্দ্র মোদী হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে না, ভারতের সাথে দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে কোন দেশের? নেপাল, বাংলাদেশ, পাকিস্তান আর শ্রীলঙ্কা? দেখো ভূগোলের এই সীমান্ত সংক্রান্ত টপিকটা ভালো করে দেখে যাবে, নদ নদী সংক্রান্ত টপিকটা ভালো করে দেখে যাবে, আর পাহাড় পর্বত, এই 3টে জিনিস তুমি দেখে নাও ভূগোলের তোমাদের এসএসসি জিডিতে প্রত্যেক বছর চেক করে নাও, 24 সাল 25 সাল এই 3টে টপিক থেকে প্রশ্ন দিয়েছে। তো সীমান্ত সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারতের সাথে দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে অপশন বি বাংলাদেশ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, 24 বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার কার্তিকিয়ান মুরালি 2023 সালে কাকে পরাজিত করেছিলেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না অপশন বি ম্যাগনাস কার্লসেন হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা বলছো বিশ্বনাথ আনন্দ করে তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে, যারা বলেছো কি না আর্নিয়ান তাদেরও কিন্তু অ্যান্সারটা ভুল হবে, ম্যাগনাস কার্লসেন হবে এই প্রশ্নে তোমাদের
রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, ভারতের পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন কোন বছরে শুরু হয়েছিল? 1991 সালে, 1951 সালে, না 1961 সালে, না 1978 সালে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কি? অপশন বি 1951 সাল হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো ভারতের অর্থনৈতিক পরিকল্পিত উন্নয়ন হয়েছিল 1951 সাল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম ছিল কি? অর্থনৈতিক উদারীকরণ, দ্রুত ও আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, সামাজিক ন্যায় বিচার সহ বৃদ্ধি, দ্রুত টেকসই ও আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না অপশন বি দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে, না হিন্দুস্তানি স্কুল অফ মিউজিকের সাথে নিম্নলিখিত কোন নৃত্য সম্পর্কিত? এই নৃত্য সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করবে 100%, প্রত্যেকটা সেটা নৃত্য সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন পাবেই পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কত্থক, ভারতনাট্যম, সত্রিয়া না কথাকলি? তো সঠিক উত্তরটা হবে অপশন এ কথাকলি হবে এই প্রশ্নে তোমাদের, এই কুহুক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, প্রথম এশিয়ান গেমস নয়াদিল্লিতে কবে অনুষ্ঠিত হয়? 1970 সালে, 1982 সালে, 1999 সালে, 1951 সালে? প্রশ্নটি ভাই ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম এশিয়ান গেমস নয়াদিল্লিতে কবে অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি 1982 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে, বৈদিক সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা, পাঞ্জাব, মাদ্রাজ না বোম্বাই? তো এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছো মাদ্রাজ তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো বোম্বাই তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে কি? অপশন এ কলকাতা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভলিবলে পঞ্চম সেটে খেলা কত স্কোর টাই হলে খেলা চলতে থাকে এবং যতক্ষণ না 2 পয়েন্ট লিড হয়? 20-20, 24-24, 14-14 না 10-10? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? না অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 14-14 হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অর্থাৎ ভলিবল, ক্রিকেট এই টপিকটা ভালো করে কভার করবে যারা এসএসসি জিডির পরের শিফটের জন্য প্রিপারেশন হচ্ছে, কারণ এই টপিকগুলো থেকে প্রশ্ন ভাই তোমাদের বেশি দিয়েছে কিন্তু প্রথম শিফটে। ওকে, যারা বলছো 20-20 তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো 10-10 তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, না ভারতে ভোক্তা অধিকার রক্ষা এবং সুরক্ষার জন্য কোন সংস্থা দায়ী? জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সিবিআই না জাতীয় ভোক্তা বিরোধী নিষ্পত্তি কমিশন? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি? না এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন তোমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ডি জাতীয় ভোক্তা বিরোধী নিষ্পত্তি কমিশন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না ভারতের সংবিধানের কোন অংশটি সরকারি ভাষার সাথে সম্পর্কিত? বারবার করে বলছি সংবিধান সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করছে পিডিএফে, ভালো করে দেখা যাবে সমস্ত প্রশ্ন তুমি এক্সাম হলে ডাইরেক্ট দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না তোমার 16 হবে সঠিক উত্তর, অর্থাৎ XVII হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব ইংলিশ। তোমাদের ইংলিশ সাবজেক্টের কী কী টাইপের প্রশ্ন তোমাদের দিয়েছিল, যে সমস্ত প্রশ্নগুলো আমরা কালেক্ট করতে পেরেছি সেই এক্সপেক্টেড প্রশ্ন কিন্তু ইংলিশেরগুলো কিন্তু কিছু কিছু আছে এক্সপেক্টেড, যেগুলো ঠিকঠাক স্টুডেন্টরা বলতে পারেনি, সেই অনুমান করে আমরা কিন্তু প্রশ্ন নিচ্ছি। তো এই যে প্রশ্ন দেখছো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইনেড পার্ট, দ্য ডক্টর সেন্ডিং হিজ পেশেন্ট টু এ স্পেশালিস্ট। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে? না সেন্ড হিজ পেশেন্ট, অর্থাৎ সেন্ড হিজ পেশেন্ট হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। সেন্ড হবে না কিন্তু, সেন্ড যারা করে দেন অ্যান্সারটা বলেও সেন্ড হিজ পেশেন্ট হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। ওকে, ইংলিশের ফুল পিডিএফ অ্যাভেলেবেল আছে, ইংলিশের পিডিএফটা কভার করে নাও, এখান থেকে ডাইরেক্ট তুমি এসএসজিডির প্রশ্নপত্র কিন্তু দেখতে পাবে। যারা প্রথম শিফটে দিয়েছে তারা আশা করছি প্রত্যেকটা ইংলিশের প্রশ্ন কমন পেয়েছে। ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট, সি হার্ড দ্য ফ্রন্ট ডোর ক্র্যাক ওপেন অ্যাজ এ রিটার্ন হোম। এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? না অপশন ডি নো ইমপ্রুভমেন্ট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, ক্লোজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টমস অফ দ্য ওয়ার্ডস আর রিসার্জেন্স মানে
অ্যাপ্রোপ্রিট মানে বিপরীত অ্যাপ্রোপ্রিট শব্দ অ্যান্টমসের কী হবে, রিসার্চের নাকি রিসার্জেন্সের। না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর যারা করেছো কি রিটার্ন, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা ফেলিয়ার হবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই প্রশ্নগুলো কিন্তু আবার পরের শিফটে তোমাদের রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, ভালো করে কিন্তু দেখে যাবে। ওকে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পিন্ড ওয়ার্ড কী হবে না, তোমার এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা যারা করেছো কি মাইন্ডেস্ট মিডেস্ট, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে কি ফাগলেটিভ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, ফাইন্ড দ্য ইরোর, সি ইজ এ বেস্ট গার্ল উইথ এ গুড সেন্স অফ হোমার, বলো অ্যান্সারটা কী হবে, হিউমার, বলো অ্যান্সারটা কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না অপশন এ হয়ে যাবে, সি ইজ এ বেস্ট গার্ল, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, নেক্সট প্রশ্ন বলেছে ফাইন্ড দ্য ইরোর কী বলছে, ইফ ইউ ডোন্ট নাও হু হ্যাভ এ ডিসিজ ইট ইজ ইম্পসিবল টু দ্য প্রিডিক্ট ইটস স্প্রেড। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন তোমাদের এ যারা বলতে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, তো সঠিক উত্তরটা কী হবে না অ্যান্সার হবে দ্য মুভ, না দ্য ইম্পসিবল টু দ্য প্রিডিক্ট অ্যান্ড স্প্রেড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি দ্য ইম্পসিবল টু দ্য প্রিডিক্ট অফ দ্য স্প্রেড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী দিয়েছিল, নেক্সট দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কী বলেছে, দ্য মুভি ওয়াজ লেট ইন স্টার্টিং কী বলছে প্রজেকশন না কি ডিফিসিয়েন্সি না কী হবে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি বিকজ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। যারা করেছো স্টিল তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা করেছো অ্যাকাউন্ট তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, প্রেডিক্টেশন হবে কি বিকজ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি স্যানোনমস, এই স্যানোনমস কী বলেছে না EQII ইকুভোকাল কী হবে না এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা কী হবে না এই প্রশ্নের রাইট অ্যান্সারটা যারা করেছো কি না তোমাদের কি আনসেড, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে কি অ্যাম্বিজিওস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, এই প্রশ্নের রাইট অ্যান্সার অ্যাম্বিজিওস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের দেখে নেবো কি আছে, অ্যান্টোনিমস অফ দ্য GOBB গ্লোবাল হবে কি স্মল না তোমাদের গাজলে না নিবে না গার্ভ, বলা অ্যান্সারটা কী হবে না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি নিবলে হবে এই প্রশ্নের সঠিক উত্তর, নিবলে হবে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, অপোজিট অফ দ্য গিলটি হবে কি না গিলটি অপোজিট অর্থ কী হবে না ইনকনসেন্ট হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, ইনকনসেন্ট অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে না নেক্সট প্রশ্ন চলো দেখে নিই, নেক্সট প্রশ্ন ওয়েট করো, তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে না নেক্সট প্রশ্ন ওয়েট করো না ফাইন্ড দ্য ইরোড দ্য মেটাল অক্সিডাইজ ভ্যারি সো দ্য ড্রাই অফ দ্য অর্ডিনারি টেম্পারেচার। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা যারা বলছে কি নিবি অপিডে গিলটি হবে ইনকারেক্ট হবে না দিস, না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি দিস মেটাল অক্সিডেজ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী বলেছে না নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কর্পোরেশন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, তো প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তরগুলো আমরা বলে চলে যাচ্ছি, তোমরা মিলিয়ে দেখে নিও। দ্য কোশ্চেন অফ প্রেডিকশন প্রোটেকশন ফলক্লোর ওয়াজ দ্য আর্জেন্ট হবে কোথায়, দ্য কোশ্চেন অফ প্রোটেকশন ফলক্লোর ওয়াজ দ্য আর্জেন্ট হবে এই প্রশ্ন, ওয়ার্ড লেস হবে না ওয়ার্ড লস হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না ওয়ার্ড লেস, ফলক্লোর ওয়াজ লেস মানে এটা কী হবে না অপশন কোনটা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, অপশন সি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে না তোমার কি মিনিং অফ দ্য কি IDIOM টু বিট অফ দ্য ব্যান্ড, বল অ্যান্সারটা কী হবে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না টু বিট দ্য ব্যান্ড হবে এই প্রশ্নের সঠিক, টু বিট দ্য ব্যান্ড হবে এই প্রশ্নের সঠিক উত্তর, না এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কি না টু এ হাগ অর গ্রেটেস্ট পসিবল এক্সটেন্ট হবে এই প্রশ্নের অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে
না ইট ইজ অনলি ইয়োর ইমাজিনেশন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে? ইমাজিনেশনের সঠিক উত্তরটি কী হবে? না যারা করেছো কি কাট কর্নার, অল ইয়োর হেড, ব্রেক এ লেগ, না স্পিড অফ দ্য ব্র্যান্ড। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অল ইন ইয়োর হেড। অল ইন ইয়োর হেড হবে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 76 কী বলেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 76। তো সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না প্যাসেভ। না সঠিক উত্তরটা হবে কি? না কনফিডেন্ট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 77 কী বলছে? আই দে উই না আস। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা উই হবে, অপশন সি উই হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 78 কী বলেছে? টাইম সেশন। না এই প্রশ্নে কী হবে? না প্রিডিকশন, না প্রিডিওস। না এই প্রশ্ন সরি অপশন সি প্রিডিওস হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা কী দেখব? কি না ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 79 নম্বর কী বলেছে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অ্যাক্ট হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন কী দেখবো? নেক্সট প্রশ্ন তুমি লাইট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তো তোমরা যারা এবছর এসএসসি জিডির পরীক্ষার জন্য ভাই প্রিপারেশন নিচ্ছো এসএসসি জিডির, একটাই রিকোয়েস্ট, তোমাদের যে পিডিএফটা আমরা রেডি করেছি, পিডিএফটা রেডি করেছি 100% গ্যারেন্টি সহকারে বলছি, আজকের প্রথম শিফটে একটা প্রশ্ন কিন্তু জিকে জিএসের প্লাস ইংলিশের প্লাস ম্যাথের তুমি দেখে নেবে, আমি আজকে সলভ করব। সমস্ত প্রশ্ন রিজনিংয়ের সমস্ত প্রশ্ন আমাদের পিডিএফ থেকে 100% কিন্তু কমন এসছে। পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। তুমি যদি এই পিডিএফটা কভার করতে পারো, এর বাইরে তোমার প্রশ্ন কিন্তু আসবে না। তো অবশ্যই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আরও একবার বলছি, যে সমস্ত এসএসসি জিডি এবং অগ্নিবীরের স্টুডেন্টরা আমাদের কাছে পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, তারা তাদের নিজস্ব ফিডব্যাক নিজস্ব ড্রেস পরে জানিয়েছে, দেখো সেগুলো প্রথমে দেখে নাও। যদি পিডিএফটা নিতে চাও, যে নাম্বারটা দেওয়া আছে 89 18 39 45 35 এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। তো অবশ্যই যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও।